দুই চোখের আলো নিভে গেছে ২০ বছর আগে, কিন্তু জীবন সেখানে থেমে যায়নি, বরং হৃদয়ের দৃষ্টিতে আলোকিত হয়ে জীবন ও জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রথম দেখাই বোঝার উপায় নেই তার দুই চোখের আলো নিভে গেছে। অন্ধত্ব সঙ্গী হয়েও প্রতিদিন লড়াই করে যাচ্ছেন তিনি। জন্মগত রোগ, তবে এটা হচ্ছে আমার আব্বার আর আমার মার হচ্ছে রক্তর গ্রুপ 1, যার কারণে আমার এই সমস্যাটা। তো আমরা 4 ভাই, তার মধ্যে 3টে ভাই মারা গেছে, আমি একা বেঁচে আছি, আর একটা ছোট বোন আছে, তারও সমস্যা। দুই চোখ অন্ধ, তবুও করতে পারেন অবিশ্বাস্য সব কাজ, যা দেখে মনে হবে না তিনি দৃষ্টিহীন। গ্রামের ভেতরে ছোট্ট একটি কাঠের দোকানেই সারাদিন কাটে তার। সাইকেল মেরামত, নষ্ট স্যালো মেশিন ঠিক করা, এমনকি টিউবওয়েল বসানো, এই কঠিন কাজগুলো করেই তিনি সংসারে হাল ধরেছেন। এটা কেন স্যালো মেশিন, এলাকার ভিতরে কোনো ভালো মিস্ত্রি নেই। আপনার এতগুলো মেশিন আছে, সিরিয়াল দিয়ে মেশিন সারতে হয়, উনি সব। এই আপনার এই যে যত আমার এই 3-4 গ্রাম 5 গ্রামের যত কল বসায়নি সব উনি করে, মোটর বসায়নি সব উনি করে। আপনার এই সাইকেলের টালা ভাঙা, বল বেয়ারিং পাল্টাইনি, চোখি না দেখে সব হাতের ইশারাই করে, কারেন্টের কাজ উনি করে। অন্য মানুষের মতো হাত পেতে ভিক্ষা না করে নিজের ঘামের বিনিময়ে উপার্জন করাই তার জীবনের নীতি। কঠোর পরিশ্রমে উপার্জিত প্রতিটি টাকায় যেন লুকিয়ে আছে তার আত্মসম্মান, সাহস আর বেঁচে থাকার অনুপ্রেরণা। চাষা আছে প্রতিবন্ধী হিসাবে, আর ওনার হিসাবে মানে ওনার বয়সে যারা একটু হালকা কানা তারা ভিক্ষে করে বেড়ায়, আর উনি কিন্তু ভিক্ষে করেন, উনি ওনার নিজের পরিশ্রম দিয়ে কামাই করে খায়। মানে আমাদের কাছে অবাক লাগে যে উনি চোখি না দেখে এত দূর আগাইলো কি করে, কিন্তু আমরা ভালো মানুষ চোখি দেখে পারিনি, ঠিক আছে? এইটা আমাদের গ্রামের গর্ব যে উনি ভিক্ষে না করে উনি নিজে পরিশ্রম করে খাচ্ছে। অনেকের দুই চোখ থাকলেও এই কাজগুলো করা তাদের পক্ষে সম্ভব হয় না, অথচ মঙ্গল মিস্ত্রি তা করেন অনায়াসে। যেখানে জীবনের ছোট ছোট বাধাকে অনেকে ব্যর্থতার অজুহাত হিসেবে দাঁড় করায়, সেখানে তিনি প্রতিদিন লড়ছেন নিজের অন্ধত্বকে সঙ্গী করে। ওই সব কাজগুলা একটা সুস্থ মানুষ দেখে শুনে তারা করতে পারে না, কিন্তু উনি করতে পারে। উনি যে মেশিনগুলা সারে, সাইকেলের কাজ যাবিত আছে, কল পোতা, স্যালো পাইপ পোতা, এসব কারেন্টের মোটরের কাজ, এগুলা যা করে এটা অবাক হওয়ারই কথা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বুড়াপাড়া গ্রামের এই মানুষটির নামই আজ অনুপ্রেরণা আর এক নাম, মঙ্গল মিস্ত্রি। অন্ধত্বের বাধা ডিঙিয়ে যিনি আজও জীবনযুদ্ধে লড়ে যাচ্ছেন, যিনি প্রমাণ করেছেন মানুষ ইচ্ছা করলে অন্ধকারকেও আলোয় রূপ দিতে পারে। আমি একজন প্রতিবন্ধী মানুষ হয়েও স্বাভাবিক মানুষের মতো কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমার দুনিয়া বাঁচিয়ে রেখেছে, এটি আলহামদুলিল্লাহ। এর শুকর আদায় করার আমার পক্ষে সম্ভব নাই। আমি যতটুকু পারি এতটুকু চেষ্টা করি, মানে যতটুকু পারি অতটুকু চেষ্টা করি যে আল্লাহ সন্তুষ্টি করার জন্য। প্রায় 20 বছর আগে তার চোখের আলো নিভে যায়। তখন গ্রামের অনেকে ভেবেছিল এই মানুষটির জীবন বুঝি এখানেই থেমে যাবে, কিন্তু থেমে যাওয়া মঙ্গল মিয়ার স্বভাবে নেই। তিনি বুঝেছিলেন চোখের আলো চলে গেছে, কিন্তু জীবনের আলো তো এখনো নিভে যায়নি। এই বিশ্বাস থেকেই তিনি নিজেকে নতুন করে গড়ে তুলেছেন। তারা মনে করেছে হয়তো থেমে যাবে, কিন্তু আমি তো থামার পাত্র না, আমি থামবো না। যতদিন বেঁচে আছে আলহামদুলিল্লাহ, এভাবে যদি বাঁচিয়ে রাখে আমি এভাবে চালিয়ে যাবো। যতদিন আমি মানুষ চাই, তো আমি চাচ্ছি যে আমি থামবো না। এখন তিনি এমন কিছু কাজ করেন যা অনেক সুস্থ মানুষও ঠিকভাবে করতে পারবেন না। বাইসাইকেল থেকে শুরু করে স্যালো মেশিন, পানির পাম্প, টিউবওয়েল, এমনকি জটিল পাওয়ার টিলার পর্যন্ত সব মেশিনই তিনি নিখুঁতভাবে মেরামত করতে পারেন। দেখা চোখেরও যে গতির কাজ, মানে যেরকম গতি ছিল, এখন না দেখাতেও তার থেকে বরঞ্চ আরো ভালো হয়। এখন মানে না দেখা থেকে ভালো হয় মনে হয় যেন। এলাকার কৃষকরা জানেন মঙ্গল মিস্ত্রির হাতে পড়লেই নষ্ট যন্ত্র যেন প্রাণ ফিরে পায়। তাই আশেপাশের গ্রামের মানুষ চোখ বন্ধ করে নির্ভর করেন এই দৃষ্টিহীন কারিগরের উপর। উনি তো কারোর কাছে হাত পাতে না, ওনার হচ্ছে অভিজ্ঞতা, এই কাজকর্ম দিয়ে অভিজ্ঞতা দিয়ে উনি হচ্ছে এই সংসার চালায় আর কি। মানুষ দেখা যাচ্ছে অনেকেই অনেক ভিক্ষে করে, করে, হাত পাইতে মানুষের কাছে টাকা নেয়, উনি ওইগুলা বিরত। মঙ্গল মিস্ত্রির জীবনের শুরুটা ছিল কষ্টে ভরা। জন্মের পর থেকে চোখে কিছুটা সমস্যা ছিল। বাবা মায়ের দিক থেকে জেনেটিক সমস্যার কারণে তার দৃষ্টি ধীরে ধীরে কমতে থাকে। রাত হলে একদম দেখতে পেতেন না, তাই গ্রামের মানুষ তাকে নানা নামে ডাকত। কেউ বলতো রাতকানা, কিন্তু অভাবী সংসারে তখন চিকিৎসার সুযোগ ছিল না। দিন গড়িয়ে যেতে লাগলো, অবস্থা ক্রমে খারাপের দিকে গেল। পরে যখন ডাক্তার দেখানো হলো, ততদিনে চোখের অবস্থা অনেকটাই শেষ। একসময় চিকিৎসকরা জানিয়ে দেন তার দৃষ্টিশক্তি আর ফিরবে না। তখনই যেন জীবনের সবচেয়ে বড় অন্ধকার নেমে আসে তার উপর।
প্রাথমিকভাবে চিকিৎসা করল, করার পরে তারপরে দেখলো যে একটা চোখ অপারেশন করেই দেখি, তারপর একটা চোখ অপারেশন করার পরে একই ফল, কোনো প্রতিক্রিয়া আসেনি। কিন্তু মঙ্গল মিয়া ভেঙে পড়েননি। তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, চোখের আলো চলে গেছে কিন্তু মনের আলো তো এখনো আছে। চোখে কিছুটা দেখতে পেতেন যখন, তখনই কিছু কাজ আয়ত্ত করে ফেলেছিলেন। শিখেছিলেন সাইকেল মেরামত, টিউবওয়েল বসানো, স্যালো মেশিনের কাজ। আর যখন পুরোপুরি অন্ধ হয়ে গেলেন, তখন এই কাজগুলোই হয়ে উঠল তার জীবনের ভরসা। প্রায় সাইকেলের কাজ করে আসছি 40 বছর পর্যন্ত। 40 বছর পরে যে আমি মেশিনের কাজগুলো শিখি। আপাতত সাইকেল সারা, ভ্যান সারা, মেশিন সারা, টিউবওয়েল বসানো, এগুলোই মূলত এখন করছি। তো আমার বয়স এখন 59 বছর, আমি এভাবে এখন চালিয়ে যাচ্ছি। এখন এই অন্ধ মানুষটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকেন কাজ নিয়ে। তার হাতের স্পর্শে নষ্ট যন্ত্র আবারও সচল হয়ে ওঠে। আশ্চর্যজনকভাবে তিনি বলেন, চোখ থাকাকালীন যতটা নিখুঁতভাবে কাজ করতে পারতাম, এখন তার চেয়েও ভালো কাজ করতে পারি। হয়তো এটাই জীবনের প্রতি তার গভীর ভালোবাসা আর মনোযোগের ফল। মঙ্গল মিয়া শুধু একজন মিস্ত্রি নন, তিনি আত্মবিশ্বাস আর অধ্যবসায়ের জীবন্ত প্রতীক। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি ছেলেপেলে নিয়ে। আমি মানুষ যেভাবে সমস্যায় থাকে, আমি ওইগুলো একেবারে কিছু মনে করি না। আমার 3টে ছেলেপেলে নিয়ে আমি খুব শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। দৃষ্টিহীন হয়েও তিনি একা একা হেঁটে দোকান পর্যন্ত যান, চায়ের দোকানে বসে গল্প করেন, এমনকি রাস্তায় কাদের সঙ্গে দেখা হবে তাও জানেন। তার হাতে একটি লাঠি, সেই লাঠি তার চোখ। মাটিতে ঠুকিয়ে তিনি বুঝে ফেলেন কোথায় আছেন। মানুষ তার এই সক্ষমতায় অবাক হন, কিন্তু তার কাছে এটা এখন জীবনের স্বাভাবিক নিয়ম। তিনি বলেন, আমি চোখে দেখি না, কিন্তু মনে দেখি এই পৃথিবী কত সুন্দর। আমি জানি যে আমি হাসি খুশি থাকতে চাই, আর হাসি খুশি থাকলে মনটাও ভালো থাকে। আমি শত কষ্টের মাঝেও হাসি খুশি থাকতে চাই। কাজের চাপ যতই থাকুক, নামাজের সময় তিনি থেমে যান, কারণ তার বিশ্বাস আল্লাহ তার শক্তি দিয়েছেন এই জীবনযুদ্ধ জিততে। তার 3 সন্তানও বাবার মতো সৎপথে বড় হয়েছেন। গ্রামের মানুষরা বলেন, মঙ্গল মিয়া শুধু নিজেই নয়, পুরো পরিবারের মর্যাদা তুলে ধরেছেন কঠোর পরিশ্রম আর সততার মাধ্যমে। প্রথম নিজেকে খুব অপরাধী মনে করতাম। মসজিদমুখ হলাম যখন, তখন থেকে আমি বুঝতে শিখলাম মানে আমার কোনো সমস্যা নেই, এটা আল্লাহর দান। আল্লাহ পরীক্ষা করে, মানে কখন কার কিভাবে পরীক্ষা করবে সে একমাত্র আল্লাহ ভালো জানে। তো তখন থেকে আমি নিজেকে দোষী দিয়ে বাদ দিলাম যে না, এটা হচ্ছে আমার নিয়তি। তো আল্লাহ তাআলাই ভালো বোঝেন আল্লাহ এর ভিতরে কি লুকিয়ে আছে, হয়তো কোনো কিছু লুকিয়ে আছে যা আমার ভালো হবে। অবিশ্বাস্য হলেও সত্য, তিনি অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে পারেন এবং এখনো পর্যন্ত তার পুরনো রেডিওটি নিয়মিত শুনে থাকেন। তিনি বিশেষভাবে ক্রিকেট প্রেমী, তাই রেডিওতে ক্রিকেট খেলা শুনতে তিনি ভীষণ ভালোবাসেন। খেলার সময় রেডিওর পাশে বসে মনোযোগ দিয়ে প্রতিটি বলের বিবরণ শোনেন, যেন চোখে দেখছেন মাঠের প্রতিটি দৃশ্য। দিন শেষে যখন কাজ শেষ হয়, তখনও তিনি একা হেঁটে চলে যান চায়ের দোকানে। দোকানদার বা আশেপাশের মানুষ কেউ তাকে সাহায্য করে না, কারণ দরকারই হয় না। তিনি নিজেই জানেন কোন দোকানে যাবেন, কার সঙ্গে বসে গল্প করবেন, এমনকি কেবল শব্দ শুনেই চিনে ফেলেন মানুষকে। এই অন্ধত্ব যেন তার জীবনের কোনো দুর্বলতা নয়, বরং এক অসীম শক্তি। আমার জীবনের প্রধান একটা সাথী, সেটা হচ্ছে রেডিও। কাজের ফাঁকে আমি রেডিও শুনি। 74 সাল থেকে শুরু করি এই পর্যন্ত এখনও আমি রেডিও শুনি। এটাই হচ্ছে আমার একমাত্র বন্ধু। আমি খেলাগুলো একটু বেশি ভালোবাসি, মানে ক্রিকেট খেলা, মূলত ক্রিকেট। আমার বল খেলা খুব একটা ভালো লাগে না, তবে ক্রিকেট খেলাটা আমার কাছে খুব মজার লাগে। আর ক্রিকেট খেলাটা হচ্ছে এত ভালো লাগে যা আমি কাজকর্ম ভাব ছেড়ে দিতে পারি খেলার জন্য, এত প্রিয় আমার কাছে। মঙ্গল মিস্ত্রির জীবন আমাদের শেখায়, মানুষ ইচ্ছা করলে সবকিছুই অসম্ভব নয়। অনেকেই জীবনের সামান্য কষ্টে ভেঙে পড়েন, হতাশায় ডুবে যান, কিন্তু মঙ্গল মিস্ত্রি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন প্রতিবন্ধকতা কোনো সীমা নয়, বরং তা হতে পারে অনুপ্রেরণার উৎস। আমার একটা খুব ইচ্ছা ছিল হানিফ সংকেতে পৌঁছানোর জন্য, তো এইটা আল্লাহ কবুল করেছে কিনা কিন্তু আমি জানি না। তো আমার সব আশায় পূরণ হয়েছে, এই একটা আশায় আছে যে আমি কোনোদিন ওই জায়গায় পৌঁছাতে পারি কিনা, আল্লাহ তাআলা হয়তো নিয়ে যাবে কিনা। তিনি আজ গ্রামের মানুষের গর্ব, তিনি আজ আশার প্রতীক। চোখের আলো নেই, কিন্তু মনের আলোয় আলোকিত এই মানুষটির প্রমাণ করেছেন দৃষ্টি দিয়ে নয়, হৃদয় দিয়ে পৃথিবী দেখা যায়। মঙ্গল মিস্ত্রি শুধু একজন দৃষ্টিহীন কারিগর নয়, তিনি এক চলমান পাঠশালা, যেখানে শেখা যায় অন্ধকারেও কিভাবে আলো জ্বালানো যায়। মন থেকে, মনের অন্তঃস্থল থেকে আমি সবার কাছে দোয়া চাই যেভাবেই যেন আমি বেঁচে থাকতে পারি, সবার মাঝেই যেন হাসি খুশিভাবে থাকতে পারি। আর আমাদের মতন যে মানুষ যারা আছে তাদের দেখে যেন কেউ অবহেলা করেন না।
আমরা সবার কাছেই ভালো থাকতে চাই আপনাদের নিয়েই। যেমন আল্লাহ তাআলা তো এগুলো তো আমাদের যে পরীক্ষাটা নিচ্ছে তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এখন কোনো মানুষ যদি আমাদের কষ্ট দেয় তাহলে তো আল্লাহ তাদের উপর বেজার হয়ে যাবে। তো এভাবে কোনো মানুষকে কষ্ট না দেওয়াই ভালো। অন্ধরাও মানুষ, আর একজন স্বাভাবিক মানুষ, সেও মানুষ। তো আমাদের মতো মানুষ দেখে আপনারা কেউ অবহেলা করেন না, পারলে সাহায্য করেন, না হলে কষ্ট দিয়েন না।